নমস্কার, সোমার স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো চিকেন টিক্কা মশলা। চলুন দেখি। এটা হচ্ছে টমেটো কুচো, এটা হচ্ছে আদা রসুন, আর এটা হচ্ছে নুন, আর এটা হচ্ছে গোটা গরম মশলা, আর এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে বড় বড় ফালি করে রেখেছি পেঁয়াজ, এটা আমি হালকা ভেজে তুলে নেবো, আর এটা হচ্ছে কুচোনো পেঁয়াজ, গরম মশলা, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে পাতা, এটা কুচিয়ে নেবো পরে আমি। এই মাংসটা 2 ঘন্টা হয়ে গেল, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি তৈরি করব। কাঠিগুলো আমি ভিজিয়ে রেখেছি, এই কাঠিগুলো আমার কাজে লাগবে, দেখবেন যখন করব তখন। তেলটা গরম হয়ে গেছে, এই ম্যারিনেট করা মাংসটা আমি একটা একটা করে ভেজে নেবো। এই ম্যারিনেট করা মাংসটা আমি একটা একটা করে ভেজে নেবো। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরম করে সব চিকেনগুলো আমি ভেজে নেবো। এরম করে সব চিকেনগুলো আমি ভেজে নেবো। এই ভাজা চিকেনগুলো আমি কাঠিতে গেঁথে পুড়িয়ে নেবো। এই ভাজা চিকেনগুলো কাঠিতে গেঁথে আমি পুড়িয়ে নেবো। এইভাবে কাঠিতে গেঁথে নেবো, নিয়ে 2 পিঠ ভালো করে পুড়িয়ে নেবো। কাঠিতে গেঁথে আমি এরকম করে পুড়িয়ে নেবো। এই পেঁয়াজগুলো বড় বড় করে কাটা আছে, এগুলো আমি হালকা ভেজে তুলে নেবো। চিকেন ভাজার তেলেতেই আমি বড় বড় করে পেঁয়াজটা আমি একটু হালকা করে শুধু নেড়ে নিয়ে তুলে নিলাম। এবার আমি দিলাম গোটা গরম মশলা। এবার দেবো পেঁয়াজ কুচোনোটা। দিলাম টমেটো কুচিটা, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব অল্প, এবার নেড়ে দেবো। এইবার দিলাম এই যে আদা আর রসুনটা ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। এই কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম কষার সময়। এই ভাজা চিকেনগুলো দিয়ে নুন দিলাম একটু, দিয়ে এবার একটু অল্প সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রাখলাম। এটা হয়ে গেছে, এবার ঢাকা খুলে আমি এই যে গরম মশলাটা গুঁড়োটা দেবো, কুচোটা দেবো। আজকের মতন এই পর্যন্ত। নমস্কার।